আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, 2025 নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে কাদেরকে রাখা হচ্ছে, কাদের নাম দেওয়া হচ্ছে, কাদের স্মৃতি, কাদের ছবি দেওয়া হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, নতুন পাঠ্য বইয়ে কিন্তু থাকছে বঙ্গবন্ধু ও 7ই মার্চ। 2025 শিক্ষাবর্ষে সরকারের বিনামূল্যে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যৌক্তিকভাবে তুলে ধরা হবে। পাঠ্য বইয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিবুর রহমান থাকছেন যথাযথ মর্যাদায়, থাকছেন ঐতিহাসিক 7ই মার্চ, তবে বাদ যাচ্ছেন শেখ হাসিনা। দর্শক, আমার কাছে বিষয়টা শুনে খুবই ভালো লেগেছে। দর্শক, বঙ্গবন্ধু শুধু উনি আওয়ামী লীগের নেতা নয়, আমার কাছে মনে হচ্ছে কিংবা সারা বাংলাদেশের কাছে বারবার মনে হয় কিংবা মনে হচ্ছে বঙ্গবন্ধু সারা বাংলার নেতা ছিলেন। উনি সর্বদলের মানুষের নেতা ছিলেন। উনি এককভাবে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। সেই হিসাবে আমি বলছি, আমার কাছে খবরটা, নিউজটা শুনে অত্যন্ত ভালো লাগছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. সিরাজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবন্ধু আছেন 7ই মার্চের জায়গায়। উনি বঙ্গবন্ধু হিসাবে আছেন। 1969 সালে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে, সেটাও আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যার যতটুকু অবদান ততটুকুই আছে। জাতির পিতা হিসাবে থাকছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতির পিতা ব্যবহার করা হয়নি। বিষয়টি পাঠ্য বইয়ে রাখতে সবাই একমত হননি। কেন রাখা হচ্ছে না জানতে চাইলে ডাক্তার এ.কে.এম. সিরাজুল হাসান বলেন, এক নেতার এক দেশ, এই ধারণা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও অনেক নেতা রয়েছেন, তাদের রাখা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ সহ যার যতটুকু অবদান তা রাখা হচ্ছে। অতি রঞ্জিত ইতিহাস বাদ দেওয়া হচ্ছে। পাঠ্য বইয়ে যারা যারা গুরুত্ব পাচ্ছে আপনাদেরকে এক নজরে আমি পড়িয়ে শুনিয়ে যাচ্ছি। পাঠ্য বইয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গিয়ে অতি রঞ্জিত করে কাউকে উপস্থাপন না করে যার যতটুকু অবদান তাকে ততটুকুই রাখা হচ্ছে। কাউকে খাটো করা হচ্ছে না বলে জানিয়েছে এনসিটিবি। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রেক্ষাপটে যাদের গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে.এম. ফজলুল হক, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি এম.এ.জি. উসমানী ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 1971 সালে মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কমান্ডার, পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাঠ্য বইয়ে। জিয়াউর রহমানের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে তাকে বেশি করে দেখানো হচ্ছে কিনা জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. সিরাজুল ইসলাম বলেন, কারো ক্ষেত্রেই অতিরঞ্জিত কোনো কিছু থাকছে না। পাঠ্য বইয়ের ইতিহাসে তুলে ধরার ক্ষেত্রে মেজর জেনারেল জিয়াউর রহমানের যতটুকু রাখা যায় ততটুকুই থাকছে। সংক্ষিপ্ত পরিসরে হলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাইদকে। দর্শক, এই বিষয়টা আমার কাছে পড়ে ভালো লাগছে। জুলাই অভ্যুত্থানে যে শহীদ আবু সাইদ মারা গেছেন, ওনাকে সামান্যটুকু হলেও পাঠ্য বইয়ে রাখার চেষ্টা করছে তারা। নতুন পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে দেওয়াল চিত্র। দর্শক, দেওয়াল চিত্র, দেওয়াল লেখন, জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা দেয়ালে দেয়ালে লিখেছে সেগুলোও থাকছে। নতুন পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে 24 সালের জুলাই আন্দোলনের দেওয়াল লিখন ও দেওয়াল চিত্র, থাকছে ধর্মীয় সহ নৈতিক বাক্য। পাঠ্য বইয়ের ভিতরে আবু সাইদের ছবি সহ তার উপর লেখা যুক্ত করা হচ্ছে। দর্শক, 2025 সালের যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করবেন, সেখানে কার কার ছবি রাখা হয়েছে, কার কার ইতিহাস রাখা হয়েছে, কাকে কতটুকু মূল্য দেওয়া হয়েছে কিংবা মূল্যায়ন করেছে, আমি সামান্য পরিসরে আপনাদেরকে পড়ে শুনিয়েছি ক্ষুদ্র মানুষ হিসেবে। দর্শক, পরবর্তী আপডেট খবর আসলে অবশ্যই আপনাদের মাঝে বিশ্লেষণ করতে আসব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।